থাকবে না, ঠিক আছে? কল্পনা করে যদি পারো উলুধ্বনি দেবে, আর তারপরেও যদি উলুধ্বনি না দাও না দেবে, কিন্তু গল্প হবে না। কেন হবে না বলো তো? গল্প করলে কৃষ্ণ নাম কখনোই ভালো লাগবে না। তোমরা যদি গল্প করো, আমি গল্প করব না। সুরধ্বনির তীরে আজও আমার গৌর কিশোর সহচর গণ মেলি গৌরমানন্দে আনন্দে বিভা। আজ গৌরহরি যত সহচর গণ ছিল, এই যে রাধা গোবিন্দের সামনে এসে মাঝে মধ্যে আরতি করবে না। রাধা গোবিন্দকে যখন তখন আরতি করতে হয় না, সময় লাগে আরতি করার। এলাম আর আরতি করে চলে গেলাম, আরতি করার সময় লাগে, সময়সীমা দেখে তারপর আরতি করতে হবে। সুরধ্বনি তীরাজু গৌর কিশোর সহচর গণ মেলি গৌরমানন্দে আনন্দে আনন্দে বিভা। আজ যত সহচর গণ ছিল, আজ সুরধ্বনির তীরে আজ আমার গৌর খেলা খেলছে। তবে আমার গৌরহরি তো সুরধ্বনির তীরে খেলা খেলছে, তবে কোন খেলা খেলছে বাবা? এই জগতেই খেলা, যে খেলা ছেলে মেয়েরা খেলে। এই জগতে কিন্তু অনেক খেলা আছে না? ফুটবল খেলা, ক্রিকেট খেলা, র্যাকেট খেলা, মোবাইলে অনেক গেমস খেলাও পাওয়া যায়, তাই না বাবা? এই জগতেই যত অনেক খেলা আছে, এই জগতেই খেলা, কোনো খেলা খেলছে না আমার গৌরহরি। তবে কোন খেলা খেলছি? যে খেলা খেললে কলিজীবের আত্মস্মৃতি জ্ঞান থাকে না, যে খেলা খেললে কলিজীব উদ্ধার পেয়ে যায়, যে খেলা খেললে কলিজীবে ত্রিতাব জ্বালা দ্রবীত হয়ে যায়, সেই কৃষ্ণ নামের খেলা, সে হরি নামের খেলা আমার গৌরহরি খেলেছে। কিন্তু আমার গৌরহরি নিজে ভগবান হই আজ কৃষ্ণ নামের খেলা খেলছে। গৌরহরি ভগবান হই আজ হরি নামের খেলা খেলছে। কিন্তু আমাদের কলির জীব এমনই মূর্খ জীব, আমরা কৃষ্ণ নামের খেলা ভুলে গেছি। আমরা কৃষ্ণ নামের খেলা ভুলে গিয়ে আমরা মায়ার খেলায় মেতে আছি। কিন্তু বাবা, এই ধরায় আসতে গিয়ে আমরা ভগবানকে কি কথা দিয়েছিলাম? ধরায় আসতে গিয়ে ভগবানকে কথা দিয়েছিলাম, প্রভু আমরা ধরায় যাচ্ছি, ধরায় গিয়ে আমরা তোমার কৃষ্ণ নামের খেলা খেলব, হরি নামের খেলা খেলব। কিন্তু ধরায় এসে সামান্য গাড়ি বাড়ি স্ত্রী পুত্র ধন দৌলত পেয়ে আমরা ভগবানকে দেওয়া কথাটাই ভুলে গেছি, কৃষ্ণ নামের খেলা ভুলে গেছি। কিন্তু মা, অনেকেই বলতে পারো যে আমরা ভগবানকে কথা দিয়েছিলাম, কবে কথা দিয়েছিলাম, কোথায় কথা দিয়েছিলাম, আর কিভাবেই বা কথা দিয়েছিলাম? আমাদের তো মনে পড়ে না। সত্যই তো আমাদের তো মনে নেই যে আমরা ভগবানকে কবে কথা দিয়েছিলাম। সেই দিন কথা দিয়েছিলাম কোন দিন? যেই দিন সপ্তম মাসে মাতৃগর্ভে ছিল, যেই দিন সপ্তম মাসে মাতৃগর্ভে ছিল, সেই দিন আমাদের সকলের ভগবানের সঙ্গে দেখা হয়েছিল। সেদিন ভগবানকে দর্শন পেয়ে বলেছিলাম, বাহ প্রভু, তুমি এত সুন্দর, তুমি এত রূপবান,
তোমায় ছেড়ে আমি ধরাই যেতে চাই না। সেই দিন ভগবান বলেছিল, হে মূর্খজি, তুমি যদি ধরায় না যাও তুমি যে মাতৃ হত্যা হবে। তুমি কি জানো না এই জগতে মাতৃ হত্যা যে মহা অপরাধ। ধরায় গিয়েও তুমি আমায় পাবে। শুধু তুমি নয়, এই জগতের সকল ভক্তগণই ধরায় গিয়ে আমায় পাবে। যে একবার হেমাদণ্ড বাহু তুলে বদনে কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করি, দুটি নয়নে জলে ছেড়ে দিয়ে ডাকার মতো ডাকতে পারেনি, আমিও কাল জনমের মতো আমি যে তার হয়ে যাব। সেই দিন বলেছিলাম, প্রভু তথাস্তু তাই হবে। ধরায় গিয়ে তোমার নাম গুণগান করব, তোমার কৃষ্ণ নাম বদনে বলবো, কৃষ্ণ নাম বলে কাঁদবো। কিন্তু ধরায় এসে সামান্য গাড়ি বাড়ি স্ত্রী পুত্র ধন দৌলত পেয়ে ভগবানকে দেওয়া কথাটাই ভুলে গেছি। কিন্তু বাবা, এই কৃষ্ণ নামের যে গুণ আছে, এই কৃষ্ণ নামের যে গুণ আছে, যে একবারই কৃষ্ণ নাম বদনে বলে সে ঘর থেকে জনমের মতো বাহির হয়ে যায়। এই কৃষ্ণ নামের কি গুণ আছে দেখবি বাবা। কোনো ব্যক্তি যদি কোনোদিন এই কৃষ্ণ নামটি বদনে না বলে, আর ওই ব্যক্তিকে যদি একবারে চলিয়ে বলে কৌশলে এই কৃষ্ণ নামটি ধরিয়ে দেওয়া যায়, কৃষ্ণ এই কৃষ্ণ নামের এমনই মহিমা, এই কৃষ্ণ নামের এমনই গুণ। ওই ব্যক্তি যদি 10 তলার উপরেও বসতি করে, ওই কৃষ্ণ নামের গুণে ওই ব্যক্তিকে 10 তলায় থেকে নিচতলায় নামিয়ে নিয়ে আসে। নিচতলায় নামিয়ে নিয়ে এসে ওই ব্যক্তিকে 10 তলায় থেকে নিচতলায় নামিয়ে নিয়ে আসে। নিচতলায় নামিয়ে নিয়ে এসে আমার প্রভুর যেন সুখ হয় না। নিচতলায় থেকে গাছতলায় নিয়ে আসে। গাছতলায় নিয়ে এসেও আমার প্রভুর যেন সুখ হয় না। অবশেষে ওই ব্যক্তিকে পথের কাঙ্গাল করে দেয়, পথের ভিখারি করে দেয়। ওই ব্যক্তি যখন পথের কাঙ্গাল হয়ে যায়, ওই ব্যক্তি যখন পথের ভিখারি হয়ে যায়, ওই ব্যক্তি কাঁদে আর বলে, প্রভু আমি তো কোনোদিন তোমার কৃষ্ণ নাম বদনে বলেছিলাম না, আজ তোমার কৃষ্ণ নামটি বদনে বলে আমি ছিলাম 10 তলায়, তোমার নামের গুণে আমি নামলাম নিচতলায়, তবু তোমার সুখ হলো না প্রভু। আজ আমি হয়েছি পথের কাঙ্গাল, আজ আমি পথের ভিখারি হয়ে গেছি প্রভু। তবে তোমার চরণে একটি বিনতি, যে কৃষ্ণ নামের জন্য আজ পথের কাঙ্গাল হয়েছি, যে কৃষ্ণ নামের জন্য আজ আমি পথের ভিখারি হয়েছি, তোমার চরণে আমার একটি বিনতি, তুমি আমায় যা কিছু দিয়েছ, ধন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি হয়েছে,
তুমি আমার সকল কিছু কেড়ে নাও, কিন্তু যে কৃষ্ণ নামটি দিয়েছ প্রভু গো, প্রভু গো, তোমার ওই কৃষ্ণ কৃষ্ণ নামটি তুমি কিরিনি হরি বল তুমি কিরিনি প্রভু গো, তোমার ওই কৃষ্ণ নাম যেন তুমি কেনে তুমি কেড়ে নিও না, প্রভু গো, তোমার কৃষ্ণ নামটি তুমি কেড়ে নিও না, আমরা আর কোন প্রভু আমরা আর কোন জগতের আর কোন ধন চাই না প্রভু, তোমার ওই মধুর কৃষ্ণ নাম যেন কেড়ে তুমি কেড়ে নিও না, আপনার কোন আর কোন আমি চাই না প্রভু, মধুর কৃষ্ণ তুমি কেড়ে প্রভু তোমার নামটি নিয়ে আমরা যেন যেতে পারি প্রভু গো, তোমার ওই কৃষ্ণ নাম নিয়ে যেন
আমরা যেতে পারি প্রভু গো তোমার কৃষ্ণ নাম নিয়ে জানো আমরা যেতে পারি শুধু জানবে না শুধু জানবে না আরে তাই প্রতি জনমে জনমে প্রভু তোমার কৃষ্ণ নাম নিয়ে যেন আমরা যেতে পারি জীবনে শেষের দিনে জীবনে শেষের বেলা তোমার নামটি নিয়ে আমরা যেন যেতে পারি আমাদের জীবনের শেষের দিনে আরে শেষের দিনে আরে শেষের বেলা তোমার নামটি নিয়ে জানো আমরা যেতে পারি যেদিন আমাদের কাঁচা বাঁশের দোলা কাঁচা বাঁশের দোলা দোলাই করে নিয়ে যাবে প্রভু সেদিন তোমার ওই কৃষ্ণ নাম আমরা যেতে পারি যেদিন কাঁচা বাঁশের দালা ওরে বাঁশের দালা আমাদের নিয়ে যাবে যেন শেষের দিনে তোমার নামটি আমরা নিতে পারি যেই দিন ওই তুলসী তলা আমরা পড়ে রব সেদিন তোমার নামটি নিয়ে আমরা যেন যেতে পারি যেদিন তুলসী আরে তাই এ দেহ তুলসী তলা এ দেহ পরে রবে প্রভু সেদিন তোমার ওই নাম নিয়ে আমরা যেন যেতে পারি ওই না শেষের দিনে জীবনে শেষের বেলায় তোমার নামটি নিয়ে যেতে পারি শেষের দিনে শেষের বেলা তোমার নামটি নিয়ে যেতে পারি শেষের দিনে শেষের বেলা প্রভু তোমার কৃষ্ণ নাম নিয়ে আমরা যেতে পারি সত্যই বাবা এই জগতে